এখানে প্রশাসনের যদি একটু নজরদারি থাকে বা এই যে ঢাকার যে ড্রেনেজ ব্যবস্থা বা যে নিষ্কাশনের ব্যবস্থা এগুলো যদি একটু দ্রুতভাবে পদক্ষেপ নেয়। এই বৃষ্টির জন্য যে এই পানি জমতেছে বিভিন্ন জায়গায়, মানুষের অনেক পরিমাণে ক্ষতি হচ্ছে। আমি তো মনে করি যে সর্বপ্রথম হচ্ছে আমরা নিজেরাই দায়ী, তারপর হচ্ছে প্রশাসন। দুই পাক্ষিক মিলা একটা জিনিস হয়। আপনি একাধারে হচ্ছে জনগণের তো অফকোর্স দোষ একাধারে দিতে পারবেন না, কারণ জনগণ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। আমি তো মনে করি যে সর্বপ্রথম হচ্ছে আমরা নিজেরাই দায়ী, তারপর হচ্ছে প্রশাসন। কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব বজ্র আছে সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে না ফেলে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই। আবার প্রশাসনের ব্যর্থতা সেটা হচ্ছে যে প্রশাসন সেটার সঠিক ব্যবস্থাপনা করতে পারে না, যে বজ্রটা আমি এখান থেকে কালেক্ট করে কোন জায়গাতে কী করব। জাস্ট আমাদের একটা ডাম্পিং সেন্টার নেওয়া হয়, ওই ডাম্পিং সেন্টারে ফেলে দেওয়া হয়, অনেক সময় সেটাও করা হয় না প্রপার ওয়েতে। সব মিলে আমি মনে করি যে প্রথমত দোষটা হচ্ছে আমাদের, আমরা চাইলেই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারি। সেই সাথে প্রশাসনের এটা একটা ব্যর্থতা আছে যে আমরা নির্দিষ্ট স্থান থেকে ময়লাটা কালেক্ট করব, একটা প্রপার ওয়েতে সেটা রিসাইকেল করব, কিন্তু সেটা আমাদের দেশে ওইরকমভাবে হয় না। এখানে প্রশাসনের যদি একটু নজরদারি থাকে বা এই যে ঢাকার যে ড্রেনেজ ব্যবস্থা বা যে নিষ্কাশনের ব্যবস্থা এগুলো যদি একটু দ্রুতভাবে পদক্ষেপ নেয় বা সিটি কর্পোরেশন বলেন বা প্রশাসনের যদি একটু খেয়াল করে যদি এগুলো একটু উন্নত করে আগের থেকে। কারণ এটা আমি দেখে আসছি গত 20 থেকে 25 বছর থেকে একই অবস্থা, এটার কোনো সমাধান বা কোনো কিছু আমরা পাচ্ছি না। তো এই ব্যবস্থাটাকে যদি একটু উন্নত করে দেয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই ভোগান্তি থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি। অলরাইট, সো এইটা হচ্ছে আসলে দুই পাক্ষিক মিলা একটা জিনিস হয়। আপনি একাধারে হচ্ছে জনগণের তো অফকোর্স দোষ একাধারে দিতে পারবেন না, কারণ জনগণ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। আবার প্রশাসনও আমাদের নিয়েই গঠিত হয়। সো এখন প্রশাসন আসলে দিন শেষে সেই কাজগুলোই করবে যেগুলোর জন্য তারা চাপ ফিল করবে কোনো না কোনোভাবে। যেমন দেখবেন হচ্ছে যে মোহাম্মদপুরে ধরেন আমি সেকেটাক থাকি, ঠিক আছে, সেকেটাকে কিন্তু কম্পারেটিভলি অনেক কম জলাবদ্ধ দেখি আমি অন্যান্য এলাকায়। এর কারণ হচ্ছে কোনো না কোনো কমিশনারের আমলে, আমি নামটা মনে নাই এক্স্যাক্টলি, সো ওনার আমলে হইতেছে যে ওই অঞ্চলগুলো অনেকখানি হচ্ছে জলাবদ্ধতা কমানো হয়েছিল, যেখানে কিনা দিস ওয়াজ সবচেয়ে বেশি জলাবদ্ধতার একটা এলাকা। তখন আসলে মানুষের সাইড থেকে ওই প্রেশারটা আসছিল বলে প্রশাসন এটা করতে বাধ্য হয়েছিল। এই বৃষ্টির জন্য যে এই পানি জমতেছে বিভিন্ন জায়গায়, মানুষের অনেক পরিমাণে ক্ষতি হচ্ছে, বিভিন্ন প্রবলেম ফেস করতেছে। এগুলির সলিউশন তো আর সাধারণ মানুষ দিতে পারে না, সরকার বা প্রশাসনে এই জিনিসটার স্টেপ নেওয়া উচিত যাতে এটা একটা পারফেক্ট একটা সলিউশন আসে। মানুষ যে এই মুহূর্তে এইচএসসি এক্সাম চলতেছে, অনেক স্টুডেন্টরা অনেক কষ্ট করে ঢাকার ভিতরে বা ঢাকার ভিতরে অনেক জায়গায় পানি জমে আছে। স্টুডেন্টরা এমনও অনেক মানুষের বাসায় আছে, স্টুডেন্টদের বাসা আছে যে পানিতে ডুবে গেছে, বাসা অর্ধেক পানি ঢুকে গেছে। আমার বাসা হলো মিরপুর 11:30 ওইখানে কালশিরুর দিকে প্রত্যেকটা বাসায় গ্যারেজের মধ্যে পানি ঢুকে যেতেছে, গাড়ি টাড়ি বাইকগুলি ভাসতেছে, এরকম অবস্থা। অবশ্যই একটা স্টেপ নেওয়া উচিত সরকারের প্রশাসনের, যাতে মানুষের এই ভোগান্তিটা যাতে না ফেস করতে হয়। স্টেপ নেওয়া উচিত যাতে মানুষ অ্যাটলিস্ট ভালো করে চলতে পারে। বৃষ্টি আসলে ঢাকা শহরে সব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, কেননা এটা হচ্ছে আর কি কিছু কিছু জায়গা আছে ঢাকা শহরে উঁচু এলাকা, সেখানে হয়তো জলাবদ্ধতা ওরকম বেশি সৃষ্টি হয় না। কিছু কিছু জায়গা আছে নিচু এলাকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন যাবৎ অনেক পানি জমেছিল তো বৃষ্টির কারণে। তো সেখানে মূলত দায়ী হচ্ছে আমরা সাধারণ যারা মানুষ আছি তারা। এখানে সরকারের কোনো দায় দিয়ে আমরা কিছু করতে পারবো না, কেননা সাধারণ মানুষ যদি সেখানে ভালোভাবে সব কিছু মনে করেন যে ডিসিপ্লিন বজায় রাখতো, যেখানে ময়লা আবর্জনা সেখানে ফালানো উচিত সেখানে ফালানো যেত, তাহলে হয়তো রাস্তার মনে করেন যেসব ম্যানুয়ালগুলো আছে যেখানে যেদিক দিয়ে পানি যায় সেইগুলো বন্ধ হতো না, সেদিক দিয়ে পানি অবশ্যই সঞ্চয় হয়ে যেত। তো এই কারণে সেই অনেক জায়গাগুলো বন্ধ হওয়ার কারণে ঢাকা শহরে অনেক জায়গা আছে পানি তলিয়ে গেছিলো, সেটা আমরা অবশ্যই দেখতে পেয়েছি। যে ঢাকা শহরের মধ্যে যে বৃষ্টি হয়, বৃষ্টির পরে যে পানি হয়ে এখানে বন্যা সিস্টেম হয়ে যায়, ওই নালা যেগুলো আছে সবগুলা বন্ধ হয়ে যায়। আসলে ওইগুলা আমরা যে বলি সরকার আর প্রশাসনের দোষ, এগুলা প্রশাসনের দোষ দিয়ে কোনো লাভ নাই। এটা হচ্ছে আমাদের বাঙালিদের দোষ। এই যে আমরা একটা মানুষ, আমরা যদি চাই ওই জিনিসটা যেটা একটা ময়লা যে হবে আমরা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলাবো, ওটা যদি না ফেলে যদি আমরা যেখানে সেখানে যদি ফেলাই, ওটাতে এমনি তো জামট হয়ে সব কি বলে নালা সবগুলো বন্ধ হয়ে যায়। এই কারণে
বৃষ্টির পানি আসলে বৃষ্টির পানিগুলা ঠিক মতো যেতে পারে না। তার মধ্যে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের কিছু ভুল আছে যে এমন এমন জায়গার মধ্যে ওরা ডাস্টবিন তৈরি করে যেগুলা বলার মতো না। ওইখান থেকে এই দেখা যায় কি ওইখান থেকে বের হয়ে নালার মধ্যে ঢুকা যায়।